This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন। এবার পোলবাদাতপুর ব্লকের গোস্বামী মালিপাড়ায় বিজেপির দেওয়াল লিখন। বাঁকুড়ার পর চুঁচুড়ায় বিজেপির দেওয়াল লিখন দেখা গিয়েছিল এই মর্মে। গতকাল খাস কলকাতার বিভিন্ন জায়গায় পাল্টা তৃণমূলের ব্যানার পড়েছিল হিন্দু হিন্দু ভাই বাঙালির পূর্ণমন্ত্রী নাই সহ আরও কয়েকটি বিষয়কে সামনে রেখে ২৬-এর নির্বাচন যত এগিয়ে আসবে ধর্মীয় উন্মাদনাকে জাগিয়ে তুলে ভোটের আবেদন বাড়বে। আর কিছুদিন পরেই রামনবমীর উৎসব, তার আগে আরও বেশি করে বিজেপি কর্মীরা প্রচার শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। না এবারে দেখুন, সনাতনীরা আজকের দিনে যে জেগে উঠেছে এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়েছে। তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে যেভাবে জেহাদি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বাসে ট্রেনে যেভাবে মহিলারা নিগৃহীত হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ সেই বাংলাদেশ, যেটা একসময় ভারতেরই অংশ ছিল, সেখানে দেশ যখন স্বাধীন হয় হিন্দুর সংখ্যা ছিল 34%, আজকের দিনে দাঁড়িয়েছে 4%। সেখানে যেভাবে হিন্দুদেরকে নিপীড়িত অত্যাচারিত হতে হচ্ছে সেইটা দেখে পশ্চিমবঙ্গের হিন্দুদের সনাতনীদের কিন্তু শিক্ষা নেওয়ার সময় হয়ে গেছে, না হলে তাদের ভবিষ্যৎ আগামী দিনে প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। হুগলির ফুরফুরাতে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং ইফতার পার্টিতে যোগ দিয়েছেন, এটাকে নিয়ে কি? মুখ্যমন্ত্রী নিজস্ব ব্যক্তিগত বিষয় আছেন, উনি কোথায় যাবেন না যাবেন, কিন্তু তবু ওনাকে একটা বিষয় আমরা বার্তা দিতে চাই পরিষ্কারভাবে যে উনি ওনার ব্যক্তিগত অভিমত পোষণ করে যেখানে খুশি যান, তা নিয়ে আমাদের কোনো অভিমত নেই। কিন্তু উনি যেভাবে হিন্দুদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অবমাননা করেছেন, তাতে কিন্তু আগামী দিনে সনাতনীরা যেভাবে জেগেছে এবং সনাতনীদের বাবা ভেগে যেভাবে আঘাত লেগেছে, তাতেই কিন্তু এই বার্তা পরিষ্কার যে উনি শুধুমাত্র একটা সাম্প্রদায়িক তোষণ নীতি অবলম্বন করে চলছেন। দেখুন, প্রথমত বলি, এমন একটা দলের সম্বন্ধে আপনারা বলছেন যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে মানে না, জানে না, যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, ভারতবর্ষের সংবিধানের কথা যারা শোনে না, তাদের মুখ থেকে এসব কথা শোনা স্বাভাবিক। আর একটা কথা বলি যে এরা যে বাংলা দখলের যে স্বপ্ন, বিগত দিনে দেখা গেছে, আমরা 2021-এ দেখেছি যে ভারতবর্ষে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামিয়েছিল, তাদের তাবর তাবর নেতা নামিয়েছিল, এবং মোদি, অমিত শাহ এরা সারা বাংলা জুড়ে তারা বিভিন্ন রকমের প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টার মধ্য দিয়ে বাংলা যে দখলের যে স্বপ্ন দেখেছিল, বাংলার মানুষ সোজরে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হিন্দুরা মুসলমানের ঈদ উৎসবে সামিল হয়, মুসলিমরা হিন্দুদের দুর্গা পুজোয় সামিল হয়। সুতরাং এখানে হচ্ছে আমরা দেখেছি সর্বধর্মের মানুষের যে আমাদের যে বাংলা, সেই বাংলাকে বাংলার মানুষ সম্মান জানায়,
যারা সেই সম্মান দেয় না, আগামী 2026-এ যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে তাদেরকে আবার সোজরে বাংলার মানুষ থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে বাংলায় ওরকম যে সাম্প্রদায়িক যে আমাদের যে দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা এবং তারা যে ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে চলেন। জানি বিজেপি বেশ কিছু জায়গায় তারা দেয়াল লিখছে, যেখানে তারা হিন্দুদের জোট বাঁধতে বলছে, কিন্তু তারা ভুলে গেছে যে এটা পশ্চিমবাংলা। আমাদের ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, যেখানে সর্বধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষ একসাথে যারা বাস করে, একসাথে থাকে। আমরা লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, গণেশ পুজো, কার্তিক পুজো আমরা করি। আবার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ঈদ, মহরম তারা করে, তারা অন্যান্য তাদের রীতিনীতি যে রিচুয়াল আছে তারা সেগুলো মানে। আবার শিখ, ইসাই যারা আছে তারা তাদের ধর্মে বিশ্বাস করে। আবার বড়দিনের খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে। আমরা সমস্ত ধর্ম উৎসবে আমরা সবাই এক হই। আমাদের নেত্রী বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। কাজেই আমরা এদের এই পশ্চিম বাংলা, যেখানে সর্বধর্মের মানুষ যেখানে বাস করে, সেখানে বিজেপির এই যে স্লোগান, এই যে তারা দেয়ালে দেয়ালে লিখছে যে 26-এ হিন্দুদের জোট বাঁধতে বলছে, এটা সরাসরি আমার মনে হয় যে এটা মানে উস্কানিমূলক স্লোগান, যেখানে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। কাজেই আমরা দেখেছি যে বাংলার মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলার পরপর যতগুলো নির্বাচন হয়েছে এই বাংলায়, তারা যে করে হোক বিজেপি জেতার চেষ্টা করেছে, কিন্তু মানুষ তাদের চায়নি, মানুষ তাদের প্রত্যাখ্যান করে গেছে। সে পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, আবার 26-এ বিধানসভার দিকে তারা লক্ষ্য রেখে তারা এইসব স্লোগান দিয়ে মানুষকে একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু যারা আজকে হিন্দুত্ব নিয়ে কথা বলছে, জোট বাঁধতে বলছে, তাদের যদি আজকে প্রশ্ন করি যে বাংলার মানুষের হকের টাকা, বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের শ্রমের টাকা, যে টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করলো, তাহলে তাদের বিজেপির নেতারা যারা পশ্চিমবাংলায় স্লোগান লিখছে, তারা তাহলে আজকে কোথায়? তারা সেদিন কোথায় ছিল? তারা কেন এই মানুষগুলোর কথা বললো না? তারা এই মানুষগুলো কি খাবে, কিভাবে বাঁচবে তারা কেন বললো না? কেন 100 দিনের কাজের টাকা বন্ধ করা হলো? কেন আবাস যোজনার টাকা থেকে তাদের বঞ্চিত করা হলো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই টাকা পশ্চিমবাংলার মানুষের জন্য তাদের দিতে হলো তার নিজস্ব রাজনীতি থেকে? তাহলে এই প্রশ্ন বাংলার মানুষ তাদের করবে না? কাজেই তারা হিন্দুত্ব নিয়ে যে ভাবছে, যে হিন্দুত্বের উস্কানি দিয়ে তারা 2026-এর বৈতরণী পার করবে, সেটা অত সোজা নয়। বাংলার মানুষ তাদের চিনে গেছে, বাংলার মানুষ বোঝা গেছে। তারা দু গালে দু চড় দিয়ে, দু থাপ্পড় দিয়ে তারা এই রাজ্যের বাইরে তারা করে দেবে তাদের।